নবী সুপারিশকারী এই চারটি হাদিস থেকে প্রমাণ দেব চারটাই সহিহ হাদিস। আল্লাহর ওলিরাও কিয়ামতে সুপারিশ করবেন এই মর্মে অসংখ্য হাদিস রয়েছেন। আমি 2 থেকে 3টি সহিহ হাদিস আপনাকে শোনাবো। প্রথম হাদিস হচ্ছে সুনানে ইবনে মাজাহ, কিতাবটির নাম। ইমাম ইবনে মাজাহ এই কিতাব লিখেছেন। এই কিতাবে সহিহ সনদে হাদিস এনেছেন, যে হাদিসকে লা মাযহাবিদের মৌলভী আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নিকটে একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক 2টি জিনিস দিয়ে পাঠিয়েছেন, এই 2টির মধ্যে আপনি একটাকে গ্রহণ করতে পাবেন, অর্থাৎ 2টা অপশন দিয়ে পাঠিয়েছেন, একটাকে আপনি গ্রহণ করতে পাবেন। আল্লাহর হাবিব বলছেন, কি জিনিস তুমি বলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, আপনার সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে 50% উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট জান্নাত দান করবে। যাদের কোনো হিসাব হবে না, যাদের সাথে কোনো প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে দিবে। এটা 1 নাম্বার অপশন। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, আমি এটা নিব না, আমাকে শাফাআত দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের শাফাআতকে চালু রাখবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে যদি জান্নাতে চলে যায়, তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? তো রাসূলুল্লাহ শাফাআতকে নিলেন, জানে আমার কোন উম্মত জাহান্নামে না যেতে পারে, পুরো উম্মত জান্নাতে যায়। দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ। এই হাদিসকে আলবানী সহিহ বলেছেন, যারা সুপারিশকে অস্বীকার করে। আর একাধিক ইমাম সহিহ বলেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার আপনার নবী বলেছেন, আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আহলুল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগারদের জন্য। আমার উম্মত তো ছিল, আমার কালেমা তো পাঠ করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন পালন করেছে, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ হয়ে গেছে। কিয়ামতের মাঠে নবী মুস্তাফা এই রকম ব্যক্তির সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে 2টি হাদিস এনেছেন, অনেক হাদিস নিয়েছেন, তার মধ্যে আপনাকে আমি 2টি হাদিস শোনাতে চাই। আল্লাহর হাবিব বলছেন, যার মধ্যে রায়ের দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে, যাররা পরিমাণে যদি ঈমান বাকি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে নবী ছাড়া সুপারিশ কে করবে বাবা? কথা বলতে হবে। এখন বিভিন্ন রকমের ডক্টর মক্টার কম্পিউটার চালানেওয়ালা বিভিন্ন রকমের লোক বেরিয়েছে। 2-4টা বাংলা বই পড়ে বলছে নবী সুপারিশ করতে পারে না, আল্লাহর নবীকে সুপারিশকারী মনে করলে ঈমান থাকবে না। লাস্ট হাদিস আপনাকে শোনাচ্ছি, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সমস্ত উম্মত যাদের ঈমান আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী, যারা বলে নবী সুপারিশ করতে পারে না, ওরা কোন মুখ নিয়ে নবীর সুপারিশ আনতে যাবে কিয়ামতে? তারাই নবীর দরবারে হাজির হতে পারবে সুপারিশ নিব বলে, যারা দুনিয়াতে আকীদা রেখেছেন আল্লাহর নবী কিয়ামতে উম্মতকে পার করবেন। একটু আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিয়ামতে নবীও সুপারিশ করবেন, নবীওয়ালা আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এই হাদিসটা শুনে নেন। মুসলমানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী মুসলমান কিয়ামতের মাঠে পরামর্শ করে একত্রিত হবে যে আমরা তো আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আজ মাথার উপরে সূর্য আছেন,
জমিন তাবার হয়ে গেছেন, সবাই নাফসি নাফসি করছেন, থরথর করে কাঁপছেন। মুসলমানেরা পরামর্শ করে আদম নবীর দরবারে যাবেন। নবীদের দোয়া তো আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়। চলো আদম আলাইহিস সালামের দরবারে, যিনি হচ্ছেন আমাদের আদি পিতা। পৃথিবীতে আল্লাহ জিনাকে প্রথম মানুষ করে পাঠিয়েছেন, প্রথম নবী বানিয়ে পাঠিয়েছেন, তিনার দরবারে আমরা চলে যাই। আদম আলাইহিস সালামের দরবারে গিয়ে মুসলমানেরা আরজি পেশ করবেন, ওগো আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদেরকে বাঁচান। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, বুখারী শরীফের হাদিসের শব্দ, ইযহাবু ইলা গায়রি, অন্য করির কাছে যাও, অন্য করির কাছে যাও, এই কাজ আমার নয়, অন্য করির কাছে যাও। আবার মুসলমান দলে অন্য নবীর দরবারে যাবেন, তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, সবাই বলবেন অন্য করির কাছে যাও, এই কাজ আমার নয়। হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর, মুসলমানদেরকে বলবেন, এই পাপী তাপী মুসলমান, আজ কিয়ামতের মাঠে তোমাদের কেউ সুপারিশ করতে পারবে না। আজ যদি আল্লাহ পাক কাউরির সুপারিশকে কবুল করে তোমাদেরকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমেনার লাল, আব্দুল্লাহর নয়নতারা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে যেতে পারবেন, তোমাদের সুপারিশ করতে পারবেন, তিনার সুপারিশ আল্লাহ কবুল করবেন। মুমিন মুসলমান যখন নবী মুস্তাফার কথা শুনবেন, কত সব লালিয়ে আছেন, যদি নবী পাককে দেখতে পেতাম। এই লালন আছে না নাই বাবা, কথা বল, অন্তরে আশা আছে না নাই? হযরতে বেলাল রাসূল পাককে দেখেছেন। আমরা যদি আল্লাহর নবীকে ডাইরেক্ট তো দেখিনি, রাত দিন আমরা দোয়া করি, আল্লাহ কমপক্ষে স্বপ্নে একবার তোমার নবীর এই পাপী উম্মতদেরকে দিদার করিয়ে দিও। কমসে কম মৃত্যুর টাইমে ইসরাইল আলাইহিস সালাম যখন আমাদের আত্মা বের করবে, তোমার নবীর চেহারাটা আমাদের সামনে করে দিও, যাতে আমরা দুনিয়া থেকে যাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করে যাই। আশা আছে না নাই বাবা? রাসূলুল্লাহর নাম ঠিকানা হযরতে ঈসা আলাইহিস সালাম দিয়ে দিবেন, সমস্ত উম্মত আল্লাহর নবীর দিকে ছুটবেন। কার দিকে ছুটবেন? আল্লাহর নবীর দিকে। কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আমরা উপস্থিত হয়ে যাব, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উম্মতে মুসলিমা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো উপায় নাই, আপনি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, আপনি আমাদের সুপারিশ করেন, নচেত আমরা তো জাহান্নামে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি, এটা তো আমার কাজ, এসো আমার কাছে এসো, এই দায়িত্ব তো আমার দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, ওই সময়তে আমি সাজদাতে যাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাকে একটি তাসবিহ শিখাবেন, সেই তাসবিহটি আমি কিয়ামতের সাজদায় পাঠ করব। দীর্ঘ সময় পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো মুহাম্মদ তুমি নিজের মাথা তুলো, তুমি নিজের মাথা তুলো। সাল, তুমি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, যা তুমি সুপারিশ করবে তাকে বখশে দেওয়া হবে। তুমি যা চাইবে তাই দেওয়া হবে, যার সুপারিশ চাইবে তাকে বখশে দেওয়া হবে। সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আমার আপনার রাসূলকে দান করবেন। আর আমাদের নবী সুপারিশ করবেন, তো আমাদের কোনো টেনশন আছে জি? এই কথা বলেন না। যারা রাসূলুল্লাহর বেয়াদবি করে, এই ওয়াহাবি মতের লোকের আকীদা হচ্ছে নবীর সম্মান